মোহাম্মদ আমির অভিষেক শর্মাকে বলছে স্লগার, সে কানার মতো হাঁকায়, সে দেখ বল দেখে মারে না, সে কানার মতো হাঁকাতে থাকে, এটা প্লেয়ার বলে না। কিন্তু তার কথাতে অনেকে সাপোর্ট করছে ইন্ডিয়ার মানুষেরাই, কিন্তু আমার মনে হয় যে তাদের টিমে কজন আছে যে এই রকম খেলতে পারে, যে না টি-20 নাম্বার ওয়ান ব্যাটার। এখন ইন্ডিয়া টিমের মানুষরা দু দলে ভাগ হয়ে গেছে, কেউ মোহাম্মদ আমিরের কথা তেই ঠিক বলছে, আবার কেউ বলছে মোহাম্মদ আমিরের কথা ভুল। আমার মতে মোহাম্মদ আমিরের কথা ভুল, কারণ বিরাট কোহলিও বা অন্য প্লেয়ার অনেকবারই ডাকে 0 রানে আউট হয়েছে, কিন্তু পরে তারা ঠিকই খেলা দেখিয়েছে। তাই আমার মনে হয় অভিষেক শর্মাকে আর একটা চান্স দেওয়া উচিত, কারণ আমি জানি যে তার মধ্যে যেইটা গুণ রয়েছে সে ঠিকই দেখিয়ে দিবে যে সে কি করতে পারে। আমার মনে হয় যে অভিষেক শর্মাকে জিজ্ঞাসা করা উচিত যে সে খেলতে পারবে কি পারবে না, সে ফর্মে আছে কি নাই, সে খেলবে কি খেলবে না। সে যদি খেলতে চায় তাকে একটা চান্স দেওয়া উচিত। আমি এটা বলছি না যে সঞ্জু স্যামসন ভালো প্লেয়ার না, সঞ্জু স্যামসনও ভালো প্লেয়ার, সেও আমাদেরই দেশের প্লেয়ার, অভিষেক শর্মাও আমাদের দেশের প্লেয়ার। সঞ্জু স্যামসনকে আমি অপমান করছি না যে সঞ্জু স্যামসন খেলতে পারে না বা অন্য কিছু, কিন্তু অভিষেক শর্মাকে আমাদের টিমে দরকার আছে, আর ঈশান কিষানকেও দরকার আছে। এরা দুজন থাকলে কেউ আটকাতে পারবে না। এরা দুজন আমার মনে হয় এই পরের ম্যাচ থেকে এরা দুজন ঠিকই রান তুলে নিবে। আমি জানি এরপরে বড় ম্যাচ আছে, এই পরের বড় ম্যাচে আমি জানি যে অভিষেক শর্মা ঠিকই রান করবে, আর ঈশান কিষান তো করবেই। তাই আমি বলতে চাই যে অভিষেক শর্মাকে একবার চান্স দেওয়া উচিত, না পারলে তখন সঞ্জু স্যামসনকে দেওয়া উচিত। এরপরের বড় ম্যাচে আমার মনে হয় আমাদের টিম এইরকম হলে ভালো হতো, যে প্রথমে অভিষেক শর্মা, ঈশান কিষান, তারপরে তিলক বর্মা, তারপরে সূর্যা কুমার যাদব, তারপরে শিবম দুবে, তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে রিঙ্কু সিং, তারপরে অক্ষর পটেল, তারপরে কুলদীপ যাদব, তারপরে বরুণ চক্রবর্তী, তারপরে জসপ্রীত বুমরা। এই ম্যাচ এরপরের ম্যাচে যদি দরকার হয় তাহলে রবি বিষ্ণোই, মোহাম্মদ সিরাজ এবং আর্শদীপ সিংকে রাখা যেতে পারে। যদি দরকারে পড়ে তাদের, তাহলে কাউকে সরিয়ে তাদেরকে রাখা যেতে পারে। আমি শুধু একটাই কথা বলবো, বাইরের কারো কথা শুনলে নে, যেরকম মোহাম্মদ আমির বা অন্য কারো বাইরের কারো কথা শুনে হুট করে অভিষেক শর্মাকে সরিয়ে সঞ্জু স্যামসনকে না এনে একবার অভিষেক শর্মাকে চান্স দিয়ে খেলানো উচিত। যদি সে খেলতে না পারে একটি ম্যাচে তাকে চান্স দেওয়া উচিত। যদি সে না খেলতে পারে তখন সঞ্জু স্যামসনকে চান্স দেওয়া যেতে পারে। তখন যদি সঞ্জু স্যামসনকে চান্স দেয় তখন তাহলে কোনো আর অসুবিধা হবে না। আমার মতে একবার অভিষেক শর্মাকে খেলতে দেওয়া উচিত, সে খেলা ঠিকই দেখিয়ে দিবে, কারণ সে তার মধ্যে যা কোয়ালিটি রয়েছে সে জানে যে কিভাবে খেলতে হয়। যার তার কথা শুনে তাকে সরানো উচিত নয়। মোহাম্মদ আমিরদের দলে অভিষেক শর্মার মতো কি কোনো প্লেয়ার আছে যারা টি-20 নাম্বার ওয়ান ব্যাটার বা তার ধারে পাশে কেউ আছে? তাদের দলে তো কেউ নাই, তাই তারা অভিষেক শর্মাকে এইরকম কথা বলছে। আর আমার আরেকটা কথা মনে হয় মোহাম্মদ আমিরের নজর লেগে গেছে আমাদের অভিষেক শর্মাকে, আমাদের বেবি হিটম্যান অভিষেক শর্মা। আমাদের বেবি হিটম্যান অভিষেক শর্মা এরপরের ম্যাচ থেকে ঠিকই খেলা দেখাবে, এটা আমি অভিষেক শর্মার উপরে ভরসা আছে। আমার 100% ভরসা যে অভিষেক শর্মা এরপরের ম্যাচ থেকে খেলা দেখাবে যে সে কি করতে পারে।
এই রকম অবস্থাতে অভিষেক শর্মা নিজের উপরেই ভরসা ছেড়ে দিচ্ছে যে সে খেলতে পারবে। তাই সবাই তার ভরসা না ভেঙে তাকে একটু সাপোর্ট করো, সে ঠিকই খেলা দেখিয়ে দিবে এরপরের বড় ম্যাচে। আমি জানি সে খেলা ঠিকই দেখাবে। আমাদের বেবি হিটম্যান, আমি তার নাম রেখেছি বেবি হিটম্যান, সে ঠিকই খেলা দেখাবে এরপরের বড় ম্যাচে, আমি সেটা জানি।